সো গাইস, এখন আমরা রয়েছি এই ডরমেটরি রুমে। তো এসে একটু ফ্রেশ হলাম। এই দেখো রুমটা দেখাচ্ছি। এই হলো গিয়ে সেই রুম। এই যে ভাই ভেটকি শুয়ে আছে, এখানে চাদর দেয়, বালিশ দেয়। এই যে আমার বেড, এটা উপরে আর একটা আছে, এরকম একটা করে উপরে বেড থাকে। এই একটা আমার বালিশ, আর চাদর দেয়। নর্মালি বেডগুলো এরকম ন্যাকেট থাকে। এখানে মোটামুটি 12 ঘন্টা 200 টাকা করে পার হেড, মানে পার বেড আর কি। তো একটা বেডে একজনই অ্যালাও। এরকম অনেকগুলো বেড আছে। আর ওইদিকে ওই দরজাটা দেখা যাচ্ছে, ওটা বাথরুম। আর রুমটা বেশ বড় আর পরিষ্কার পুরো। তো এখন বাজে 7:53, মানে 2-3 ঘন্টা এখনও রেস্ট নিতে পারবো, নিয়ে তারপরে বেরোবো। এইখানে মোটামুটি সবার বেডের পাশে একটা করে কভার দিয়েছে। এই এখানে জুতো রাখার জায়গা। এই যে এখানে আমার উপরে জ্যাকেট ব্যাগ রাখা রয়েছে। এখানে একটা করে ড্রয়ার আছে, এই ড্রয়ার আছে একটা করে। ড্রয়ারে জিনিসপত্র রাখতে পারো। তো এটুকখানি ফেসিলিটি আছে। আবার যদি এখান থেকে তুমি আবার যদি পরে এসে থাকো, তাই জন্য তোমার ব্যাগটা রেখে যেতে পারবে এখানে। সে টোকেন দেয়, ব্যাগের টোকেন দেয়। টোকেন নিয়ে তুমি টোকেনটা নিয়ে ব্যাগটা রেখে এখান থেকে আবার যে কাজে যাবে, আবার কাছ থেকে এসে টোকেন দেখাবে, ব্যাগ দিয়ে দেবে। কটক নিউ বাস স্ট্যান্ড বলে জায়গাটা, এইখানে এই রুমগুলো পাওয়া যায়। যদি পুরো রুম নাও তাহলে 750 টাকা 12 ঘন্টা। আর পার বেড হলো 12 ঘন্টা 200 টাকা করে পার হেড। বেশ আরামেই শোয়া যায়, খারাপ না। আর প্রতিটা বেডের পাশে একটা করে এরকম চার্জিং পোর্ট আছে। যে আমাদের যদি কটকে আসো তাহলে আরামসে এখানে এসে এই মানে ডরমেটরি রুম নিয়ে থাকতে পারবে। সো গাইস, আমরা এবার একটু বাইরে বেরোলাম। ওই একজন দাদা আসবেন, উনি আসছেন। তো আমরা ততক্ষণ একটু হালকা করে খাওয়া দাওয়া করে বাইরে আসলাম। সকাল বা ভোরবেলা যা কুয়াশা ছিল, এই জায়গাটা সমুদ্র লাগছিল, তাই দেখতে আসলাম। দেখো এখানটা, এই যে সমুদ্র, পুরো নদী, পুরো চরে ভর্তি। জল রয়েছে খালের মতো, আর বাকিটা পুরো চর। আর এই এত বড় একটা চৌমাথা, এখানে বিরাট বড়। এই মাথা পার হতে গেলে চতুর্দিক দেখে দেখে পার হতে হচ্ছে। কত বড় আইল্যান্ড সার্কেলটা দেখেছো? আর এর পেছনে ওই বাস স্ট্যান্ডটায়, ওই যে দূরে হোর্ডিংটা দেখা যাচ্ছে, ওর পেছনে বাস স্ট্যান্ডটার ভেতরে ডরমেটরি রুম আছে, ওইখানে আমরা নিয়েছিলাম। হাইকোর্ট এটা এদিকে ডান দিকে ঢুকে গেল হাইকোর্ট। আগে রাস্তা ওর আছে, এদিক দিয়ে ঢোকার রাস্তা আছে, ওদিক দিয়ে। আচ্ছা, আমরা যখন পুরী গেছিলাম ভাই, এখান থেকে দেখা যাচ্ছে ওইটাই। এটাও একটা নতুন ব্রিজ বানিয়ে ওদিক দিয়ে বের করে দিয়েছি। এই ব্রিজটা কোথায় যাবে? পুরী? ওটা পুরী না, ভুবনেশ্বর খুর্দা অবধি যায়। খুর্দা রুট? হ্যাঁ, খুর্দা রোড বেরোবে। ওখান থেকে যেতে পারবে, ভুবনেশ্বর যেতে পারবে, সব জায়গায় যেতে পারবে। আচ্ছা, খুর্দা রোড খুব পপুলার জায়গা। ইঞ্জিন সব চেঞ্জ হয় গাড়ির। এই কি লাইন পড়েছে রে, দেখ লাইন। কোর্টের ভেতর ভিডিও অ্যালাউ ছিল না, তাই তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না। তাই মনে একটা দুঃখ রয়ে গেল, আমরা যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হয়নি। তো যথারীতি আমরা এই আমাদের এখান থেকে মানে বাস স্ট্যান্ডে ঢুকছি, এটা পেছনের গেট। এটা থেকে ঢুকে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবো, কারণ দুপুরে একটা ট্রেন আছে। কত সুন্দর জায়গাটা, দারুণ দারুণ। এই এখান দিয়ে যথারীতি দাদাদের গাড়িতে আবার চলে এসেছি আমরা, কারণ আমরা সমস্ত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি। এবার আমরা কটক স্টেশনের দিকে রওনা দিয়েছি। এখান থেকে স্টেশন থেকে টিকিট কেটে ওইখান থেকে আবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাবো, কারণ আসল কাজই যখন হয়নি তার থেকে তো কোনো লাভ নেই। রাত অবধি ওয়েট করে কোনো লাভ নেই। এখান দিয়ে বেরিয়ে গেলাম তো রাতে বাড়ি ঢুকে যেতে পারবো, তাই জন্য চলে যাওয়া হচ্ছে। তো এখন গাড়িতে করে যাই কটক স্টেশন, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এখন কটক স্টেশনে, এই হলো গিয়ে স্টেশন কটক।
দারুণ একটা দুর্গর মতো দেখতে, কত সুন্দর দেখতে দেখেছো কটক। তবে দুঃখের বিষয় আমি ভিডিওটা করিনি, তো মনটা খুব খারাপ। এত কষ্ট করে আসলাম, সারা রাত বাস জেগে বাস জার্নি করে, আজকে কাজটাই হলো না, আজকে কোর্ট ছুটি। তো সেই জন্য আজকে আর আমাদের কাজ হলো না, আবার ফিরে যেতে হচ্ছে। একটা ট্রেন আছে 3টে 3:30, ওটা করেই দেখি আমরা চলে যাব বাড়ি, রাতে হয়তো বাড়ি ঢুকে যাবো। মনটা ওই জন্য খুব খারাপ হয়ে গেল। চলো দেখি, টিকিটটা কাটি, তারপর দেখছি। এই যে এই গাড়িটা আমাদের নিয়ে আসলো, এই আমাদের সব ঘুরিয়ে দেখিয়ে দিল মেডিকেল কলেজ, এরা চলে যাচ্ছে। আমরা এবার স্টেশনে ঢুকি, টিকিট তো পেয়েই গেছি, খালি একটাই কি আমরা জেনারেল টিকিট পেয়েছি, বসে বসে যেতে হবে। স্টেশন গেট নাম্বার 1 দিয়ে ঢুকছি আমরা। শত অপেক্ষার অবসান, আবার আমরা বাড়ির দিকে চলে এসেছি। এই হাওড়া ঢুকছি। ট্রেনটা প্রায় 3 ঘন্টা লেট করেছে, তাই আমরা মোটামুটি রাত্রিবেলা 1:30 নাগাদ স্টেশনে ঢুকলাম। তো এখন যথারীতি গাড়ি পাওয়া তো সম্ভব না, তাই এখন ট্যাক্সি বা কিছু বুক করে বাড়ি যেতে হবে। তো গাইস, শেষমেশ আমরা ট্রেন থেকে নামলাম। যে কাজের জন্য গেছিলাম, কাজের কাজ তো হয়নি। তো এই হলো আমাদের ট্রেন, আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন বাজে 1:30, মানে এখন কোনো ট্রেন পাবো না, এখন আমাদের যেতে হবে ট্যাক্সি করে, তাই তো ভাই? ভাই বলছে ট্যাক্সি না BMW করে নিয়ে যাবে। এই যে এই গাড়িটা করেছে, এই যে এই গাড়িটা, কাকা এই গাড়িটা করে বাড়ি ছেড়ে দেবে। তো ট্রেন থেকে নেমে যথারীতি বাড়ির দিকে এগোচ্ছি। আর তোমরা যারা এই ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত, তাদের জন্য একটাই কথা, যে তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও। তো টাটা।